চলে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি যে অঙ্কটি করাচ্ছি এটা হচ্ছে কোষে দেখি 4। এই কোষে দেখি 4-এর 6 নম্বরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করানো হচ্ছে। প্রশ্নটি আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। অর্থাৎ ঘনকটির ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দরকার হবে বাহুর দৈর্ঘ্য। সেই জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্যটি অজানা আছে। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হলো a সেমি। আর এখানে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি, অর্থাৎ 4√3 সেমি। আর আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3/1 বাহু দৈর্ঘ্য। √3/1 বাহু দৈর্ঘ্য। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √3 × a, এত সেমি। আর এখানে প্রশ্নতে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4 অর্থাৎ 4√3। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে যা লেখো, প্রশ্নানুসারে √3a সমান সমান হচ্ছে 4√3, বা a সমান সমান হচ্ছে 4√3/√3। এই √3 কেটে গেল, সুতরাং a সমান সমান হচ্ছে 4। অর্থাৎ ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 সেমি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। আর ঘনকের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 6 × বাহু স্কয়ার। 6 × বাহু স্কয়ার। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6 × বাহু স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার বর্গ সেমি সমান সমান 4 × 4 = 16 এত বর্গ সেমি। 6 × 96 বর্গ সেমি। তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পারলে।
আর পরবর্তীতে আবার তোমাদের করানো হবে। এর পরের অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।